ঠাকুরের পক্ষ থেকে আজকে নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প জীবিত ও মৃত অবলম্বনে শ্রুতি নাটক জীবন মরণের পরপারে। নাট্যরূপ ও পরিচালনা দেবযানী রায়চৌধুরী। চরিত্রায়নে প্রধান সূত্রধর সেতুকি রায়, কাদম্বিনী সুচিতা রায়, যোগমায়া সুতপা সাহা, শ্রীপতি শঙ্কর প্রসাদ এবং পথিক শ্রী পার্থপ্রতিম রায়চৌধুরী, দাসী ও খোকা লাবণী রায়। আজকে নিবেদনে জীবন মরণের পরপারে। একটি পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথম কাটামাথা শাড়ি পাগড়ি অবস্থায় দেখতে পেল। মা, তোমাকে ভদ্রবংশের গুরু বলে মনে হচ্ছে। তুমি এই অবস্থায় একবার মধ্যে কোথায় চলেছি? জীবনের পথ খুঁজে পাচ্ছি না। চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। বাড়ি নিশ্চিন্তাপুরে শ্রীপতি চরণ বাবু বাড়ি যাব। পথিক কলকাতায় যাচ্ছি। পথিক হবে নিশ্চিন্তাপুর। কাদম্বিনীকে শ্রীপতি চরণ বাবুর বাড়ি পৌঁছে দিল। মা, এতে আমার শরীর, আমার কি ভাগ্য! তোমার যে দর্শন পাবো এ তো আমি স্বপ্নেও ভাবিনি গো। কিন্তু ভাই কোন আসবে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা যে তোমাকে ছেড়ে দিল। বাবা, কি বাদে দুই শরীর মিলে কি অপরের সঙ্গে এসো এসো জড়িয়ে ধরে। শ্বশুরবাড়ির কথা আমাকে জিজ্ঞেস করো না ভাই। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে স্থান দিও। আমি তোমাকে সব কাজ করে দেব। মা, সে কি কথা? দাসীর মতো থাকবে কেন? তুমি আমার সময়, তুমি আমার সাথে থাকবে। মায়া, মায়া, তুমি এখানে? তোমাকে খুঁজছিলাম। ইনিকে আমার ছোটবেলার সময় তো কাদম্বিনী আমার কাছে কদিন থাকবে। বেচারা অল্প বয়সে খেয়েছে, সংসারের সুখ আমাকে জোটেনি। তাই কোথায় কদিন আমার কাছে থাকবে। যদি তার মঞ্জুর, তুমি অনুমতি দাও না, তুমি অনুমতি দাও গো। নিয়ে গল্প গুজবে সময় কাটাবো। বেশ তো, কিন্তু শ্বশুর বাড়ির লোককে না জানিয়ে আসলে ওদের হয়রানি হবে যে। সে জানি না বাবা, কদিন গল্প গুজব করে জেনে ওই আর আমার মাঝে মৃত্যুর ব্যবধান। তার সাথে কি নিজেকে মেলাতে পারবো? আমি ঘটনা নিয়ে ওই তো ভোরের জগতের লোক। স্নেহ মমতা কর্তব্যনি ও যেন পৃথিবীর লোক, আর আমি শূন্য ছাড়া। আমি অনন্ত লোকে বসে আছি। ওকে ভাই, কি এত ভাবছো? তোমার মনে পড়ে কুকুর খাটে তোমার গল্প? তোমার তো আগে গল্প করতে পারি। হ্যাঁ গো, স্বামী সুখ কখনো পেলে। তবে জানো, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। নিয়ম নিষেধের গণ্ডিতে পারেনি। ওর কাছে আমি স্বাধীন। যোগমায়া এক মাথায় বকবক করতে থাকে। পরে নিজের শরীর আলু বেশ চাহন শূন্যতায় কিছুই বুঝতে পারে। কেন যেন সন্দেহের দানা বাঁধতে থাকে। কাদম্বিনী যতই দুর্বল হয়ে উঠল, যোগমায়ের রাগ ততই বাড়তে লাগলো। নিজের ছায়া দেখলে কাদম্বিনী চিৎকার করে ওঠে। নিজেই নিজেকে ভয় পায়। দেখতে দেখতে মাস পেরিয়ে গেছে। দিদি দিদি দিদি, তোমার দুটো পায়ে পড়ি গো, আমাকে একটা ফেলে
তোমার পায়ে তুমি পায়ে পড়ি গো। কাদম্বিনী, কাদম্বিনী, তোমার কি হয়েছে বলো তো? তোমার শ্বশুর বাড়ি কোথায়? তোমাকে আমার স্বামী পৌঁছে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন ঘরে যাও, কাল সকালেই দেখা যাবে। হ্যাঁ গো, তুমি কেমন খেয়াল? একজন মেয়ে মানুষ আপন শ্বশুর ঘর ছেড়ে তোমার ঘরে এসে থাকছে, মাস খানেক হয়ে গেল, যাবার নাম করে না। আর তোমার মুখে যে একটি আপত্তিও শুনি না। তোমার মনের ভাবটা কি বলো তো? তোমরা পুরুষ মানুষ এমনিই জানতে পারো। নিশ্চয়ই শ্বশুর বাড়ির লোকেরা এই পুত্রহীনা বিধবার প্রতি অত্যাচার করত, আর নিতান্ত সহ্য করতে না পেরে পালিয়ে কাদম্বিনী আমার স্মরণ নিয়েছে। যখন ওনার বাপ্পা কেউ নেই, তখন আমি কাদম্বিনীকে কি করে ত্যাগ করি? তোমার যত কথা, পরস্ত্রীর প্রতি অত দয়া মোটেই সহ্য হয় না। আমার বাবুর সম্পর্ক ওর চাল চলন ঠিক লাগে না। তুমি বাবু ওর শ্বশুর বাড়ির সাথে যোগাযোগ করো তো। ওকে আর এখানে রাখা যাবে না, তোমার আর আমার মাঝে দেওয়াল উঠে যাবে। তোমার গায়ে নেই, তার বিপদে এমন করে দূর করে দিতে চাও? তোমরা মেয়েরা বড্ড সন্দেহবাজ আর হিংসুক। তোমার কত দরদ দেখাতে হবে না, আমি এক্ষুনি গিয়ে বলছি। সই সই, এখানে তোমার থাকা না আর ভালো দেখাচ্ছে না গো। লোকে বলবে কি? লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? তোমার মাথায় না থাক, আমাদের তো আছে। অযথা আমার পরের বাড়ির বধূকে কি বলে কোন অধিকারে আটক করে রাখবো বলো তো? আমার শ্বশুর ঘর কোথায়? করো ওরা কপালে বলে কি? আমি কি তোমাদের কেউ? আমাদের পৃথিবী। তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আমি তো কেবল চেয়ে চেয়ে দেখছি। তোমরা মানুষ আর আমি ছায়া। কাদম্বিনী, তোমার কি মতিভ্রম হয়েছে? তোমার কোনো কথা ঠাহর করতে পারে না গো। তোমাকে এখানে রাখলে ভয় আর আতঙ্ক আমাদের কাঁটা করে রাখবে। সে তো আমিও বুঝতে পারি না নিজেকে। ঈশ্বর আমাকে তোমাদের সংসারে কেন রেখেছেন জানি না। তোমরাও ভয় পাও পাছে, তাই দূরে দূরে থাকে। তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমূল্য রাখতে চাই না। তোমাদের সাথে আমার সম্পর্ক কেমন যেন ধোঁয়াশা। আমার যাওয়ার জায়গা নেই, সকল বন্ধন ছিঁড়ে গেছে। তবু তোমাদের কাছে ঘুরে ঘুরে বেড়াই। এই যে বলো, তার কোনো ঠিকই নেই। তোমার দীর্ঘ বৈঠক্য তোমার মনকে পুরোপুরি বিকল করেছে। বাইরে বৃষ্টি, সন্ধ্যা নামে, এখনো শ্রীমতী ঘরে ফিরেনি। যোগমায়া বারবার দুয়ারের দিকে যান। মায়া, মায়া, তোমার সাথে কথা আছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি, কালো রাত্রি আরো গভীর, চারিদিকে ভয়ার্ত পরিবেশ। শ্রীমতী বৃষ্টিতে ভিজে ঘরে ঢুকেছে। কি হলো? সে অনেক কথা। তুমি কি কাদম্বিনীর খোঁজে গিয়েছিলে? খোঁজ পেলে? কি শুনলে? তুমি নিশ্চয়ই একটা ভুল করেছো। কিরকম ভুল শুনি? যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে জায়গা দিয়েছো, সে তোমার শরীর কাদম্বিনী নয়। মানে আমার সইকে আমি চিনি না, তোমার কাছ থেকে চিনে নিতে হবে বুঝি? কি কথা শ্রী! তোমার শরীর কাদম্বিনী বড় হয়েছে। ওই শোনো, তুমি নিশ্চয়ই কোনো ভোট পাঠিয়ে এসেছো। কোথায় যেতে, কোথায় গেছো কে জানে? কি শুনতে কি শুনে এসেছো তার ঠিক নেই। তোমাকে নিজে যেতে কে বলবো? একটা চিঠি লিখে দিলে সব পরিষ্কার হয়ে যেত। তার মানে তুমি কি আমাকে অবিশ্বাস করছো? নিজে কানে শুনে এসেছি
গ্রামের লোকেরা বলা বলি করছে ভালো বিপদে পড়া গেল। আহা, কত জোর চোটানো বলতো। আমি মানবো কেন? ভুল তো হতেই পারে। গেছই যখন, তখন ওদের বাড়িতে জানিয়ে দিতে পারবে। কি যে ভুলে গেছে তার খবর জানাবো? লোকে আমাকে সন্দেহ করবে। মহিলাটি ঠক যুদ্ধ প্রতারক। আচ্ছা, কবে বললো বলো দেখি? আজ থেকে 1 মাস আগে পয়লা আষাঢ়। যোগমায়া হেসে বসে দিল। ওই দিনই কাদম্বিনী তাদের বাড়ি আসে। শোনা মাত্র যোগমায়ার বুকটা কেঁপে গেল। শ্রীপতিও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। দুজনেই একমত হলো এবারে কাদম্বিনীকে বাড়ি থেকে বিতাড়ন করতে হবে। এমন সময় তাদের ঘরে দরজা খুলে গেল। একটা বাংলার বাতাসে প্রদীপটা ফস করে নেমে গেল। অন্ধকার সেই সময় আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। কিন্তু আমি মরে তোমাদের কাছে আর কি অপরাধ করেছি? আমার ছোটকে জায়গা নেই, আমার লোকেও নেই। ওগো, আমি তবে কোথায় যাবো? ওগো, ওগো, আমি তবে কোথায় যাবো? আমি তবে কোথায় যাবো? আমি তবে কোথায় যাবো? মূর্ছিত দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্বজগতে কাদম্বিনী নিজের স্থান খুঁজতে বেরিয়ে পড়ে। অনাহারে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রানীহাটে পৌঁছে ভাঙা পুরো মন্দিরে আশ্রয় নেন। বর্ষার অকাল সন্ধ্যায় মস্ত ঘণ্টা নিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করলে দাসিক দেবের প্রহরীরা বাধা দেয় না। সেই সময় সারদা শঙ্করের স্ত্রী ও বিধবা নামক তাস খেলছিল। কাদম্বিনী সকলের চক্ষু এড়িয়ে খোকার ঘরে কি প্রবেশ করবে। আমার কত রোগা হয়ে গেছে, খুব জ্বর, জল ভর্তি দিতে হবে। আমি না থাকলে দেখবার আর কে আছে? মা, খুব কষ্ট, খুব কষ্ট। কাকিমা, কাকিমা। মা সঙ্গ ভালোবাসে, গল্প করতে ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ওর ভাত দিয়ে নিশ্চিন্ত ছিল, তাই খোকাকে আমি ছাড়া কে বা যত্ন করবে? কাকিমা, জল দে, জল। আমার মরে যায় শোনা আমার। কাকিমাকে এখনো বলিস খোকা, জল খা আমার খোকা। কাকিমা, তুই পড়ে গিয়েছিলে? হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি না তো? না খোকা, আর তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। খোকার কাছে এসেছে গো, খোকাকেও এবার নিয়ে যাবে গো। শোনো, শোনো, আমি মরিনি, আমি বেঁচে আছি। কাকিমা, কাকিমা, তুই যা, তুই যা, তুই যা কাকিমা। দিদি, দিদি, তোমরা আমাকে দেখে কেন ভয় পাচ্ছ? এই দেখো, আমি তোমাদের সেই তেমনি আছি, দেখো। খোকাকে ভালোবাসতো, খোকাকে আগলে রাখতো, তাই হয়তো খোকাকে নেবার জন্য এসেছে গো। ছোট মরেও খোকাকে রেহাই দিল না, মরমিন তোর ঘোড়ায় এনে দিল। সবাই এসো গো, খোকার কাকিমা পেটেতে করে খোকার উপর ভর করেছে। খোকার মা পিসি খেলা ফেলে ছুটে আসে। খোকার মা মূর্ছা যায়। বোনের কাছে খবর পেয়ে সারদা শঙ্কর অন্তঃপুরে উপস্থিত হয়। ছোট বৌমা, এ কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, ওর প্রতি তুমি কেন দৃষ্টি দিচ্ছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর থেকে প্রতিদিন প্রকাশ শুকিয়ে যাচ্ছে।
ওই ড্যামো আর ছাড়ে না, দিনরাত কেবল কাকিমা কাকিমা করে। খোকাকে ছাড়া আমিও যে থাকতে পারবো না। যখন সংসার থেকে বিদায় নিয়েছো তখন এই মায়াবন্ধন ছিঁড়ে যাও। আমরা তোমার যথোচিত সৎকার করবো। ওগো ওগো, আমি মরি নাই গো, আমি মরি নাই। আমি কেমন করে তোমাদের বুঝবো? আমি মরি নাই, আমি মরি নাই। এই দেখো আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। এই দেখো আমি বেঁচে আছি। কাদম্বিনী কাঁসার বাটিটা মাটি থেকে তুলে আঘাত করতে থাকে, কপাল কেটে রক্ত বেরোতে থাকে। এই দেখো আমি বেঁচে আছি, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি, আমি মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই। কাদম্বিনী চিৎকার করতে করতে ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ি বেয়ে বাড়ির অগল পুকুরে জলের মধ্যে গিয়ে পড়লো। ঘর থেকে সবাই শুনলো ঝপাং শব্দ। সমস্ত রাত্রি ধরে বৃষ্টি, পরদিন সকালে বৃষ্টি, দুপুরেও বৃষ্টির বিরাম নেই। কিন্তু কাদম্বিনী জলে ভেসে গেল জীবন থেকে মরণের পারে। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে না।